শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আপনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, অর্থাৎ বলেছিলেন তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে, ওনাদেরকে ক্ষমতায় আনলে দিল্লি উত্তরপ্রদেশের মতো পেট্রোলের দাম হবে। আজকে কেন হয়নি? এই প্রশ্ন না করতে পারেন, ওই জন্য মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই প্রশ্ন না করতে পারেন, রাস্তায় নামাজ পড়া যাবে না। এই প্রশ্ন না করতে পারেন, গরুর রে এই বলে পুরো আপনাকে আমাকে ভুলবে। প্রশ্ন করাতে হবে, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। এখান থেকে আমি প্রশ্ন করছি, পশ্চিমবাংলার মুসলিম সমাজের একটা হেভি অংশের মানুষ এবারে তারা ডিসাইড করে নিয়েছে গরুকে তারা জবাব করবেই না। আমি আগামী দিনে মামলা করতে যাচ্ছি। 14 বছরের পরে বলছি জবাব করা যাবে, হত্যা করা যাবে, তো টোটালি হত্যা করা যাবে না, এক্সপোর্ট করা যাবে না। ও এখানে খেলে অপরাধ, আর বিদেশের মানুষ খেলে সেটা অপরাধ নয়, কামাচ্ছে। ভারতবর্ষ থেকে টপ 10 এক্সপোর্টার যদি দেখেন সবকটাই নন মুসলিম। উত্তরপ্রদেশের সব থেকে বড় এক্সপোর্টার যিনি আল কাবির সম্ভবত, সে নন মুসলিম এবং ব্রাহ্মণ সমাজের মানুষ। আর এখানে এই গোহত্যা নিয়ে, গরু জবাইকে নিয়ে, গরু বলিকে দিয়া নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করা। পশ্চিমবাংলার মুসলিম সমাজের একটা হেভি অংশের মানুষ এবারে তারা ডিসাইড করে নিয়েছে গরুকে তারা জবাই করবেই না। 14 বছরের ঊর্ধ্বে নিচের কোনো প্রশ্নই আসছে না। তাদের যে ডিসিশন নিয়েছে সেটারও আমি বিরোধিতা করবো না। একেবারে পেট্রোল ডিজেলের দাম এটা নিয়ে একেবারে চতুর্থবার বাড়তে বাড়তে একবার দুবার তিনবার চতুর্থবার বেড়েই গেল, বেড়ে 13 টাকা 59 পয়সায় এসে দাঁড়িয়েছে। কেন শুভেন্দু বাবুকে প্রশ্ন করেন না? এটা শুভেন্দু বাবুকে প্রশ্ন করা দরকার। এই প্রশ্ন না করতে পারেন, ওই জন্য মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই প্রশ্ন না করতে পারেন, রাস্তায় নামাজ পড়া যাবে না। এই প্রশ্ন না করতে পারেন, গরুর রে এই বলে পুরো আপনাকে আমাকে ভুলবে। প্রশ্ন করাতে হবে, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। এখান থেকে আমি প্রশ্ন করছি, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আপনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, অর্থাৎ বলেছিলেন তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে, ওনাদেরকে ক্ষমতায় আনলে দিল্লি উত্তরপ্রদেশের মতো পেট্রোলের দাম হবে। আজকে কেন হয়নি? এই প্রশ্নগুলো করতে হবে। আমি প্রশ্ন করছি, অন্যদেরও বলবো প্রশ্ন করুন শুভেন্দু বাবুকে। কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। দেশের আইন বিচার আদালত আছে, যেমন দেশের গণতন্ত্র আছে, সংবিধান আছে। হ্যাঁ, প্রশ্নের শালীনতা বজায় রেখে করুন। এই প্রশ্ন না করতে পারে আপনাকে আমাকে অন্যদিকে মাইন্ডকে ডাইভার্ট করে রেখে দিয়েছে। বাড়তেই থাকলে মানুষ কোন জায়গায় পৌঁছবে, মানে এই এর কোনো সুরাহা মিলবে বলে মনে হয়? হিন্দু খাতরে মে হ্যাঁ বলে তো ভোটটা চেয়েছে। হিন্দু ভাইদেরকে খাতরা থেকে উদ্ধার হচ্ছে। যে আমার সমাজের হিন্দু ভাইরা খাতরা থেকে উদ্ধার হতে গিয়ে 113 টাকা পেট্রোল কিনতে হয়, আমার 900 সিদ্দিকির কষ্ট হবে না। কারণ আমার অন্তত হিন্দু ভাই আমার সমাজে খাতরা থেকে উদ্ধার হোক না। এরা ফেলিওর হচ্ছে। আর কিছুটা দিন, আগামী দিন দেখবেন আর্থিক ভাবে ভারতবর্ষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনি ভাবতে পেরেছেন? ক্ষুধার সূচকে আমরা 121 নম্বরে চলে গিয়েছি, 107 নম্বরের দিকে চলে গিয়েছি 123টা দেশের মধ্যে। 2014 সালে যেখানে 50-55 ছিলাম আমরা, ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, তা নিয়ে কোনো চর্চা নেই। কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, এই নিয়ে চর্চা। কত হিন্দু মুসলমান সারা রাত না খেয়ে ঘুমাচ্ছে, দিনে একবেলা খেতে পাচ্ছে না, তা নিয়ে আমরা চর্চা করছি না। এত বড় আমরা ধার্মিক হয়ে গেছি। এই ধার্মিক মানে বক ধার্মিক বানাচ্ছে বিজেপি। ও ট্যাপে আমরা যদি পড়ি, ধ্বংস ছাড়া আর ভালো কিছু হবে না। বহু পুরনো মসজিদ, এয়ারপোর্টের, যেটা এয়ারপোর্ট হওয়ার আগে পর্যন্ত ওই মসজিদ থাকে ওই জায়গায়, সেই মসজিদ নিয়ে এখন কথা তুলেছে শুভেন্দু অধিকারী। মসজিদ ওখান থেকে আরে ভাই, এদের ইস্যু তো নাই। এরা প্রতিশ্রুতি কি দিয়েছিল? 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিল, দিয়েছে এখন পর্যন্ত? পেট্রোলের দাম কমাবার কথা বলেছিল, চাকরির কথা বলেছিল, সরকারি কর্মচারীদের ডিএনএ কথা বলে, সব ব্যর্থ হয়েছে। কোনো টাকা ইস্যু করতে হবে, মানুষকে তো মসজিদ রাখতে হবে। 1890 সালে মসজিদটা তৈরি হয়েছে, আর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। সহজ নয়। আইন আদালত আমরাও বুঝি, পেপার পত্র আমরাও বুঝি। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।